আজকে আমরা ইলেকট্রনিক্সের এলইডি সম্বন্ধে জানব। এলইডির ফুল ফর্ম হলো লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড। তো লাইট এমিটিং ডায়োডের কাজ কি? লাইট এমিটিং ডায়োডের কাজ হলো ইনপুটে প্রথমে আমরা এর সার্কিটটা আঁকার চেষ্টা করি। সার্কিটটা খুব সোজা, একদম ডায়োডের সার্কিটটা আঁকবো। একে মাথায় দুটো তীর চিহ্ন দিয়ে দেবো। তো ঠিক ডায়োডেও যেমন ছিল, এই পাশটা পি, এই পাশটা এন, আর দুটো দিয়ে এই তীর চিহ্ন দুটো দিয়ে বোঝানো হয় যে এর থেকে আলো বেরোচ্ছে। তো এর ইনপুটে কি লাগে না, কারেন্ট নেয়। কারেন্ট দিলে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যদি দেওয়া হয়, তবে এই যন্ত্র থেকে আউটপুট দিয়ে কি বেরোবে? আউটপুট দিয়ে বেরোবে হচ্ছে লাইট। তাহলে অ্যাকচুয়ালি কারেন্ট থেকে, এই ডায়োডে কারেন্ট থেকে কি বের করা হচ্ছে? লাইট। তাই একে বলা হয় লাইট এমিটিং ডায়োড, এলইডি। তো এই লাইট এমিটিং ডায়োডের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা প্রথমে দেখব। ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। দেখো, বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমেই বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার আমরা বললাম, সেটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে। তার মানে এটা সবসময় ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে হাইলি ডোপড, মানে উচ্চ মাত্রায় ডোপিং করা হয়। কেমন কি করা হয় না, উচ্চ মাত্রায় ডোপিং করা হয় হলো। তো একটা হচ্ছে একে ফরওয়ার্ড বায়াসে রাখা হয়। 2 নাম্বার হচ্ছে হাইলি ডোপ, মানে উচ্চ মাত্রায় ডোপ করা হয় পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড হলো। তো এই দুটো ক্যারেক্টারিস্টিক্স। এইবার আমরা যদি এর প্রথমে আমরা সার্কিট সিম্বল দেখলাম, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দেখলাম। এইবার যদি এর কার্যকারিতাতে আসি, মানে কার্যপ্রণালী কীরকমভাবে কাজ করে। কার্যপ্রণালীটা দেখো, প্রথমেই আমাদের একটা পিএন জাংশন ডায়োডের কথা মাথায় ভাবতে হবে। তো পিএন জাংশন ডায়োডে কি হয়, এক পাশে পি থাকবে আর এক পাশে এন থাকবে, তাই তো? পিএন জাংশন ডায়োড, এক পাশে পি এক পাশে এন। তো পি পাশে প্রচুর পরিমাণে পজিটিভ হোল মেজরিটি ক্যারিয়ার, তাই তো? পজিটিভ হোল এটা হচ্ছে প্রচুর পরিমাণে থাকবে। আর এ পাশে নেগেটিভ ইলেকট্রন প্রচুর পরিমাণে থাকবে, মানে সংখ্যালঘু হবে হচ্ছে পজিটিভ হোল, আর এ পাশে সংখ্যালঘু হবে হচ্ছে নেগেটিভ ইলেকট্রন। তো এইরকম জায়গায় থাকবে একটা ডিপ্লিশিয়ান রিজিয়ন। এটা আমরা পিএন জাংশন ডায়োডেই অলরেডি আলোচনা করেছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো এইটা হলো ডিপ্লিশিয়ান রিজিয়ন। এবার যেহেতু হাইলি ডোপড হবে, তাই ডিপ্লিশিয়ান রিজিয়নটা খুব থিন হবে, খুব সরু হবে। কেন না, এটা যেহেতু হাইলি ডোপড। এবার হাইলি ডোপড হলে কি হয়, ডিপ্লিশিয়ান রিজিয়ন আস্তে আস্তে সরু হয়ে যেতে থাকে, ঠিক আছে? তো এইবার এটাকে যদি আমি এইটাকে যদি ফরওয়ার্ড বায়াসে আমি লাগাই, এটা পজিটিভ এটা এ নেগেটিভ, তাহলে দেখো কি হবে। অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বায়াসে লাগালে অ্যাকচুয়ালি এই পাশটা পজিটিভ হবে। তো পজিটিভ
কি করবে, একে রিপিল করবে, এই পজিটিভগুলো এদিকে যেতে থাকবে, আর এ পাশে নেগেটিভ কি করবে, একে রিপিল করবে, ফলত নেগেটিভ ইলেকট্রনগুলো এদিকে আসতে থাকবে, তাই তো। ডিপ্লিশিয়ান রিজিয়ন ক্রস করে এদিকে আসতে থাকবে। তো ইলেকট্রনগুলো ডিপ্লিশিয়ান রিজিয়ন ক্রস করে কি হবে না, এই হোলগুলোতে এসে রিকম্বাইন করবে। দেখো, তার আগে আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামগুলো পড়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে দুটো ব্যান্ড ছিল, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, নিশ্চয়ই তোমাদের সেটা মনে আছে। তো বলেছিলাম যে এই দুটোর মধ্যে একটা এনার্জি গ্যাপ থাকে, তো এইবার একটা ইলেকট্রন আর ভ্যালেন্স ব্যান্ডে থাকে হচ্ছে পজিটিভ হোল ক্যারিয়ারগুলো প্রচুর পরিমাণে থাকে, যেটা তোমার পি টাইপ কন্ডাক্টর হয়, আর ইলেকট্রনগুলো ম্যাক্সিমাম থাকে হচ্ছে বেশিরভাগটাই কন্ডাকশন ব্যান্ডে থাকে। তো এক্ষেত্রে কি হচ্ছে, ডিপ্লিশিয়ান রিজিয়ন ক্রস করে যখন তুমি ফরওয়ার্ড বায়াসে এখানে কারেন্ট দিচ্ছ, তখন কি হবে, এই ইলেকট্রনগুলোকে তো অ্যাকচুয়ালি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠানো হয়েছিল যখন ডোপ করা হয়েছিল। এইবার এই ইলেকট্রনগুলো যখন আবার এই কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ফিরে এসে কি হবে, একটা ইলেকট্রন আর এখানে যে পজিটিভ চার্জ, এরা দুজন রিকম্বাইন করবে, একটা ইলেকট্রন একটা হোল দুটো রিকম্বাইন করবে। তো দেখো, যখনই এ ফিরে আসবে এখান থেকে, এখানে যেই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ফিরে আসার সময় এর তো এনার্জি বেশি ছিল, এ যখনই ভ্যালেন্স ব্যান্ডে জাম্প করবে তখন কি হবে, কিছুটা শক্তি এখান থেকে বেরিয়ে যাবে। ইলেকট্রনগুলো যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে এসে একটা হোলের সঙ্গে রিকম্বাইন করবে, সেই সময় ও কিছুটা শক্তি রিলিজ করবে। এই শক্তিটাই ফর্ম অফ কখনো হিট শক্তি মানে তাপ আকারে, কখনো বা আলোক শক্তি আকারে বাইরে বের হবে, যেটা ডিপ্লিশিয়ান রিজিয়ন থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এই ডায়োডটার কাজই হচ্ছে তাই, ঠিক এই পিএন জাংশন ডায়োডের ঠিক মাথাটাতে এইরকম একটা প্লাস্টিক অথবা কাঁচের করে দেওয়া হয়, যাতে এই যে রেটা মানে আলোক রশ্মিটা বেরোচ্ছে সেটা যাতে স্বচ্ছভাবে বেরিয়ে যেতে পারে। তো এই যে আলোক রশ্মি, তার মানে কি হলো, এটাকে তুমি ফরওয়ার্ড বায়াসে ব্যাটারির সঙ্গে যুক্ত করলে, অর্থাৎ কারেন্ট পাঠালে এই পিএন জাংশন ডায়োডের মধ্যে দিয়ে, হাইলি ডোপড পিএন জাংশন ডায়োড। হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে, যখনই এই রিকম্বাইন করছে, মানে ইলেকট্রনগুলো জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে এসে একটা হোলের সঙ্গে রিকম্বাইন করছে, তখন কি হচ্ছে, এনার্জিটা কি আকারে বেরিয়ে যাচ্ছে, এটা লাইট আকারে এমিট করছে। এই যে লাইটটা পাচ্ছি, তাহলে এই ডায়োডটা অ্যাকচুয়ালি কি করছে, লাইটটাকে এমিট করছে, নিঃসরণ করছে। কি জন্য, কারেন্ট এখান থেকে দিচ্ছি তাই, এখানে ব্যাটারি দিয়ে ভোল্টেজ দিচ্ছি তাই। এইবার মজা হচ্ছে, তুমি যখন এই ব্যাটারির ভোল্টেজের মান তুমি বাড়াবে, তুমি এই ভোল্টেজটা ভ্যারিয়েবল ভোল্টেজ মনে করো, তো সেক্ষেত্রে ভোল্টেজের মান যত তুমি বাড়াতে থাকবে, বেশি পরিমাণ এখান থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে জাম্প করবে এবং রিকম্বাইন করতে থাকবে, তখন আরও বেশি পরিমাণ কি হবে না, এনার্জি এখান থেকে এমিট করতে থাকবে। আরও বেশি পরিমাণ এনার্জি মানে ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি আরও বাড়বে। তার মানে ভোল্টেজ যত বাড়াবে, আরও হাইলি ইন্টেন্সড লাইট তুমি পেতে পারবে। ঠিক আছে, তো কারেন্টের সঙ্গে এই লাইটের ইন্টেন্সিটি ভোল্টেজের সঙ্গে সম্পর্কটা সমানুপাতিক, এটা বাড়ালে এই লাইটের ইন্টেন্সিটিটাও বাড়বে। তাহলে বোঝা গেল এর ইয়েটা। তো এটা এই ডায়োডটা অ্যাকচুয়ালি, এই ডায়োডটা তৈরি করা হয়, আমরা জানি পিএন জাংশন ডায়োডে অ্যাকচুয়ালি কিন্তু সিলিকন আর জার্মেনিয়াম, তোমরা জানো সিলিকন আর জার্মেনিয়াম এটা মিলিয়ে পিএন জাংশন ডায়োড তৈরি করা হয়। কিন্তু এক্ষেত্রে আমরা যখন এলইডি তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু সিলিকন আর জার্মেনিয়াম নেওয়া হয় না, তখন নেওয়া হয় গ্যালিয়াম আর্সেনিক ফসফেট অথবা গ্যালিয়াম ফসফেট অথবা গ্যালিয়াম আর্সেনাইট। ঠিক আছে, তো এই গ্যালিয়ামটা দেখো কমন, এই ধরনের অ্যালয়গুলো নেওয়া হয়। তার কারণ কি, কেন এটা নেওয়া হয় না, এটার পিছনেও একটা কারণ আছে, সেটাও তোমাদেরকে জানতে হবে যদি পরীক্ষায় দেয়। তোমরা সেটার কারণটা দেখো। কারণটা হচ্ছে
এই সিলিকন জার্মেনিয়ামের জাংশন ডায়োড হাইলি ডোপ নিয়ে সেটাকেও ফরওয়ার্ড বায়াসে দিলে সেখান থেকেও এনার্জি অবশ্যই রিলিজ করবে, কিন্তু সেখান থেকে যে এনার্জি রিলিজ করবে, যে লাইটটা রিলিজ করবে, সেই লাইটটা হবে ইনফ্রারেড লাইট, যেটা আমরা ভিজিবল মানে করতে পারবো না, অর্থাৎ দৃশ্যমান হবে না আমাদের চোখে, মানে সেই আলোটা কিন্তু আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারবো না। কিন্তু যদি গ্যালিয়াম, আর্সেনিক, ফসফরাস এই 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 অ্যালয়গুলো থেকে এই একই কাজ করা হয়, তখন যে লাইটটা ওর থেকে এমিট হবে সেটা কিন্তু ভিজিবল হবে। মানে আমাদের, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা সেই সকল আলোগুলোকেই দেখতে পাই যেগুলো দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে থাকে, একটা ভিজিবল রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে যখন আলোর ওয়েভলেন্থ থাকবে সেই আলোগুলোকেই কেবলমাত্র আমরা দেখতে পাবো। কিন্তু তার থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের যদি আলো হয় সেটাও আমরা দেখতে পাবো না, তার থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো হলেও কিন্তু আমরা দেখতে পাবো না। তো এখানে এই জন্যই এই এলইডিতে গ্যালিয়াম, আর্সেনিক, ফসফরাস এই যে অ্যালয়টা এটা ইউজ করা হয়, কিন্তু আমাদের সিলিকন জার্মেনিয়াম যেটা পিএন জাংশন ডায়োড এর আগে আমরা করেছি, তো সেই অ্যালয় কিন্তু ইউজ করা হয় না। আশা করি তোমাদের এই ভিডিও থেকে মোটামুটি এলইডির একটা ধারণা হলো। আরেকটা জিনিস তোমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটাও আমি একটু করে দেখাবো। সেটা হলো যে এলইডির অনেক সময় তোমাদের দেয় এলইডির আইভি ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করো। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ এলইডি। তো আইভি ক্যারেক্টারিস্টিক্স যদি তোমাদের দেয় সেক্ষেত্রে করবে তোমরা কেমন করে, দেখো এটা খুব সোজা। এটা একদমই এইদিকে প্লট করলাম ভি ভোল্ট, এদিকে প্লট করলাম, এটা ধরো মিলি অ্যাম্পিয়ার অর্ডারে এদিকে প্লট করা হয়েছে। তো তোমাদের নিশ্চয়ই ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে পিএন জাংশন ডায়োডের গ্রাফটা কেমন হয়েছিল মনে আছে, এক্স্যাক্টলি সেই রকমই হবে, কিন্তু সেখানে এই রকম জায়গা থেকে গ্রাফটা শুরু হয়েছিল, এটা কিন্তু আরেকটু পিছন থেকে শুরু হবে। তার কারণ হলো এই রকম জায়গা থেকে গ্রাফটা শুরু হবে, ঠিক আছে। এটা ডিফারেন্ট ইয়ের ক্ষেত্রে তার কারণ কেন আরেকটু ইয়ে থেকে শুরু হবে, তার কারণ হচ্ছে এই যে এনার্জি গ্যাপটা সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে, সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা ছিল, সিলিকনের ক্ষেত্রে ছিল 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে ছিল 0.3 ভোল্ট। কিন্তু যখনই তুমি গ্যালিয়ামে চলে আসবে ওটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, মানে সেটা হবে হচ্ছে তোমার নেই ভোল্টেজ, সেখান থেকেই তোমার কারেন্টটা পাওয়া তোমার শুরু হবে, তাই এই গ্যাপটা একটু বড় হবে। এটা যখন তোমরা গ্রাফটা আঁকবে সেটা একটু মাথায় খেয়াল রাখবে, কেমন? ঠিক আছে, তাহলে আজকে আমরা এলইডি সম্বন্ধে একটা ধারণা হলো। এলইডি সার্কিট সিম্বল যদি তোমাদেরকে দেয় তোমরা পারবে। এলইডির কী কী বৈশিষ্ট্য, এটা ফরওয়ার্ড বায়াসে কাজ করে, এটা হাইলি ডোপড হয়, মানে উচ্চমাত্রায় ডোপিং করা হয় যাতে পি অংশে প্রচুর পরিমাণে হোল পাওয়া যায় এবং এন অংশে প্রচুর পরিমাণে ইলেকট্রন তোমরা মানে পাওয়া যায়, সেই জন্য হাইলি ডোপড একটা পিএন জাংশন ডায়োড। কার্যপ্রণালীটা তোমাদের অলরেডি ব্যাখ্যা করলাম যে এটা ফরওয়ার্ড বায়াসে রাখা হয়। ফরওয়ার্ড বায়াসে রাখলে কি হয়, পি প্রান্তের হোলগুলো রিপেল করে আর এ পাশের ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে। ইলেকট্রনগুলো কি করে না কন্ডাকশন ব্যান্ড থেকে জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে চলে আসে, এবার কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে জাম্প করার সময় সে কিন্তু একটা এনার্জি এমিট করে বা নিঃসরণ করে, সেই এনার্জিটাই লাইট আকারে দৃশ্যমান হয়। আবার সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে সেই লাইটটা নির্গত হয় কিন্তু সেটা দৃশ্যমান হয় না, সেটা ইনফ্রারেড লাইট হয়, তাই সেটাকে আমরা চোখে দেখতে পাই না। দেখতে পাই কার ক্ষেত্রে, গ্যালিয়াম, আর্সেনিক, ফসফেট এই অ্যালয়ের ক্ষেত্রে, গ্যালিয়াম ফসফেট এই অ্যালয়গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই। তাই এলইডি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই অ্যালয়গুলোই ব্যবহার করা হয়। তারপর আমরা দেখলাম এর আইভি ক্যারেক্টারিস্টিক্স। থ্যাংক ইউ।